আমার পিছনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন। এই বাড়ি গাড়ি থেকে কি লাভ বলেন? কোনো লাভ নেই। যে বাড়িতে আপনার মা থাকতে পারবে না, আপনার মায়ের থাকার জন্য যদি এত বড় বাড়িতে যদি আপনার মায়ের থাকার জন্য একটু ঘর না থাকে, তাহলে এত বড় বাড়ি আপনি কি লাভ বলুন? আজকে একটা ভিডিও দেখে খুব খারাপ লেগেছে। একজন ছেলে সচিব, আরেকজন ছেলে নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরেকজন ছেলে হচ্ছে কানাডা গ্রিন কার্ড পাওয়া একটা ছেলে, কানাডার সিটিজেনশিপ। এত সুনাম, এত অর্থবিত্ত, এত টাকা পয়সা দিয়ে কী লাভ? এত বাড়ি গাড়ি দিয়ে কী লাভ, যেখানে আমার মা স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে না? মা সেই ছোটোবেলা থেকে বড় করেছি, কত কষ্ট করে, কত জীবনের ঝুঁকি নিয়ে, নিজে অসুখ বিসুখ থেকেও সন্তানকে কিভাবে সুস্থ রাখবে, সন্তানকে কিভাবে আদর যত্ন দেবে, সন্তানকে কিভাবে সন্তানের বিপদ আপদ মুক্ত থাকবে, এই চিন্তা সবসময় একটা মায়ের থাকে। অথচ সেই মা তিনজন ছেলে, একজন সচিব, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন হচ্ছে কানাডার সিটিজেনশিপ, কানাডা থাকে, সেই ছেলেদের ঘরে ঠাঁই হলো না, ঠাঁই হলো তাদেরই বোনের কাছে। অথচ সেই বোনও ঠিক মতন সেই মাকে তদারকি করতো না। অথচ এই মা কত কষ্ট করে তাদেরকে লালন পালন করে বড় করেছে। অথচ এই মা 5 থেকে 6 দিন আগে পৃথিবী থেকে চলে গেছে, তারা খবরই পেলেন না যে এই মা আর পৃথিবীতে নেই। দুর্গন্ধ ছড়াচ্ছে, তারপরে আশেপাশের লোকজনেরা খবর পেয়েছে। অথচ একই ফ্ল্যাটে থাকে, তার পাশের বাসায় সে খবর নেয় না, তার মায়ের খবর নেয় না। আর তিনজন ছেলে, স্বনামধন্য তিনজন ছেলে, তারা তো তাদের কাছে তো মায়ের জায়গাই হয় নাই। একেই কি বলে মা? এটাকেই কি বলে জীবন? যাদের মা নেই তারা বুঝে মায়ের কত কষ্ট, যাদের মা নেই তারা বুঝে মা হারানো কত বেদনা। আর এইরকমের মর্মান্তিকভাবে, এরকমের নির্মমভাবে এত বড় উজ্জ্বল ভবিষ্যৎওয়ালা, এত স্বনামধন্য ছেলে সন্তানদের মা এত নির্মমভাবে চলে যাবে, এটা আসলেই খুব দুঃখজনক। শুধু দুঃখজনক না, এটা একটা জাতির জন্য, এটা আমাদের, বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য একটা অ্যালার্মিং, একটা বিপদ সংকেত। আসুন আমরা মাকে ভালোবাসি, মাকে সাথে নিয়ে থাকি। মা আমাদেরকে যেরকম ছোটোবেলা মানুষ করেছে, মা যখন বুড়ো হয়ে যাবে তখনও মা মনে করতে হবে মাকে ছোট, মাকে সেভাবেই ছোটোবেলার আদর যত্ন দিয়ে মাকে মানুষ করবে। আমাকে যেরকম ছোটোবেলা মা আদর যত্ন দিয়ে মানুষ করেছে, আমিও তেমনি মা বুড়ো হলে মাকে সেই ছোটোবেলার মতন আদর যত্ন দিয়ে মানুষ করি। বুড়ো মাকে, বাবাকে আদর যত্ন দিয়ে রাখি।